মক্কার কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া কিলাইব, এ মক্কার কুকুরেরা শুনে রাখ, আমি খুবাইব, আমাকে শুধু একবার দুইবার নয়, আমার এই জানকে আল্লাহ দিয়েছে, যে আল্লাহ দিয়েছে আমাকে যদি ওই আল্লাহর ঈমানের জন্য একবার শহীদ করে দেওয়া হয়, আবার যদি আমাকে জান ফিরিয়ে দেওয়া হয়, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমি 1000 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই মক্কা থেকে রওনা হয়েছেন, ইসলাম কবুল করবেন, মদিনার দিকে যাবেন। রাস্তায় এসে দেখা হয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ভাই কই যাও, কই যাও? কয় আমি তো যাইতেছি মুহাম্মদের হাতে বায়াত হব, কালেমা পড়ব। কেন? কয় আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে আমি দুনিয়ার বড় বড় রোম আর পারস্য এরকম বড় বড় দেশের রাজনীতিবিদদের সাথে বসেছি, তাদের সাথে যুদ্ধ করেছি, সমস্ত যুদ্ধ করতে করতে গিয়ে আমি কোনো না কোনো জায়গায় পরাজিত হচ্ছি, অথচ আমি একজন বড় বীর বাহাদুর, কোনো জায়গায় আমি আজ পর্যন্ত বিজয়ের মালা পাইলাম না। সুতরাং আমি মুহাম্মদের কাছে যাইতেছি, এই কারণে মুহাম্মদের নেতৃত্বে যত যুদ্ধ হচ্ছে সমস্ত যুদ্ধে মুহাম্মদ বিজয়ের মালা পড়তেছে। কোন শক্তিতে, কোন ক্ষমতার বলে মুহাম্মদ সব যুদ্ধে বিজয় লাভ করে, আমি ওই শক্তির সাথে নিজেকে অ্যাটেন্ড করাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে হইয়া মদিনার বুকে 8ম হিজরিতে আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আইসা বায়াত হইলেন, আইসা কালেমা পড়া মুসলমান হইলেন। নবীজি বড় খুশি হয়ে গেলেন। এবার নবীজি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া মিশর বিজয়ের জন্য হযরত আমর ইবনুল আসকে মিশরে পাঠাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল আসকে মিশরে পাঠিয়ে দিয়েছে কেন? মিশর বিজয় করার জন্য। আমর ইবনুল আস চলে গেছে, কিন্তু এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন। আমর ইবনুল আস যাইয়া মিশরে গিয়া যুদ্ধ কইরা মিশর বিজয় করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিক দিয়া খেলাফতের মসজিদে বসছেন। খেলাফতের মসজিদে বৈশা আমর ইবনুল আসকে ডাকাইছেন, হে আমর ইবনুল আস, আসো, তোমার দেশ কিভাবে পরিচালনা করো আমাকে একটু রিপোর্ট প্রদান করো। আমর ইবনুল আস মদিনায় আসছেন, তিনি আয়েশা বুঝাইছেন যে মিশর এখন খুব নিরাপদ দেশ, যেখানে কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। মিশর থেকে বিশাল বড় এক হজের কাফেলা আসছে মক্কাতে। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলাকে ডাকাইছে, ডাকায়া জিজ্ঞাসা করছে কেমন সেনাপতি হইতে হয়, কেমন নেতা হইতে হয়, এখান থেকে চিনতে হবে। ইসলাম নেতৃত্বের রোল মডেল বানিয়ে দেখায় দিয়া গেছে যে নেতা হইতে হলে ইসলামের এই আদর্শ অনুসরণ করো, কর্মীরা তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমর ইবনুল আস তার ওই দেশের থেকে কিছু কাফেলা আসছে, ওমর জিগায়, কেউ তোমাদের দেশের কি অবস্থা, নেতা কি ঠিক মতো দেশ চালায়? কয় নেতা সব ঠিক করে, কিন্তু কিছু কিছু কাজ উল্টা পাল্টা করে। আল্লাহর নবীর এত বড় সাহাবী, তার বিরুদ্ধে আয়েশা অভিযোগ করতেছে। কি এত বড় সাহাবী, আমি তাকে জানি, সে এত ভালো মানুষ, পুরা মিশর বিজয় করেছে, তারপরে কিছু উল্টাপাল্টা করে। কি উল্টাপাল্টা করে, অভিযোগগুলা দাও। কয় সে সপ্তাহের 7 দিনের জায়গায় 6 দিন ডিউটি করে আর 1 দিন ডিউটি করে না। বুঝছেন নি? আমগো যারা সরকারি চাকরি করে, এখন ডিউটির অবস্থা তো জানা আছে, হ্যাঁ, তারা কি আমানতদারি ঠিক মতো আদায় করে? হ্যাঁ বলেন না? কিন্তু আমর ইবনুল আস 7 দিনের মধ্যে 6 দিন ডিউটি করে, 1 দিন কেন আসে না, এইটা হলো অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মিশরের অধিবাসীরা, আর কি অভিযোগ আছে বলো? তারা বলতেছে আরেকটা অভিযোগ হইল, সে দিনের বেলা আমাদের বিচার নেয়, কিন্তু রাতের বেলা বিচার নেয় না। নেতা হইয়াও বিপদে পড়ছি, দিনও দিতে হবে জনগণকে, রাতও দিতে হবে জনগণকে। সুবহানাল্লাহ কন্যা। দিনের বেলা আমাকে বিচার শুনে, রাতের বেলা কোনো বিচার শুনে না।
আর কি অভিযোগ? আরেকটা অভিযোগ আসে, মাঝে মাঝেই দেখি আমর ইবনুল আস বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝেই বেহুশ হয়ে পড়ে যায়। এত বড় নেতা, এত বড় লিডার বেহুশ হবে কেন? সে তো দুর্বল, দুর্বল মানুষ লিডার বানানো যাবে না, শক্তিশালী মানুষ লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি নিজে মিশরে আসতেছি। হযরত ওমর মিশরে গেছে, মিশরে গিয়া মসজিদে, মিশরের জামে মসজিদে বৈশা সবাইরে ডাকাইছে, আমর ইবনুল আসকে ডাকাইছে। আমর ইবনুল আস, তোমার ব্যাপারে 3টা অভিযোগ মিশরবাসীর। কি অভিযোগ? 1 নম্বর, তুমি সপ্তাহে 7 দিন ডিউটি করো না, 6 দিন ডিউটি করো, একদিন কি করো সেটা আমাকে বলো, জবাব দিতে হবে। 7 দিনের 1 দিন ডিউটি করো না, এটা জবাব দিতে হবে। একদিন কি বন্ধ পায় না মানুষ? কি বলেন আপনারা? সারাদিন খালি কর্মীকে নিয়ে থাকবে, তার নিজের লাইফ নাই। কিন্তু ইসলাম বলে প্রয়োজন হলে 7 দিনের 7 দিন এবং 24 ঘন্টার 24 ঘন্টাও ডিউটি করতে হবে নেতা হইতে হলে। আমার ভাইয়ের হযরত আমর ইবনুল আস দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন আমার এই যৌক্তিক কারণ আছে, আমি একদিন কেন ডিউটি করি না? যৌক্তিক কারণ আছে। কেন? আমার বিবি সাহেব অসুস্থ, তিনি একজন রোগী মানুষ, আমি আমার বিবির কাপড় চোপড় রান্না বান্না সপ্তাহে 1 দিন সমস্ত কাপড় ধোয়া পাকলা করি। ওই দিন আমি ডিউটি করি না, ওই দিন সব কাপড় ধোয়া থুয়া তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা বাসার যত কাজ আছে সব 1 দিন করি, আর 6 দিন আমি ডিউটি করি। বলেন এটা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, বিবি সাহেব অসুস্থ, আমাদের বিবি সাহেবরা যদি অসুস্থ হয় তারপর আমরা একটু কাম ধরতে চাই না, ওই অসুস্থ বেডিরে দিয়েই আবার রান্না করাই, আবার তার কাপড় চোপড় ধোয়াই, আবার সব কাম ওই বেডিরে দিয়েই করাই। কেন? বিবি সাহেবের সাথে কাজে একটু সহযোগিতা করা যায় না? নবী নিজে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নিজে বৈশা রান্না করে বৈশা আমাদের তরকারি তারপরে আলু পেঁয়াজ এগুলো কাইটা কেটে দিছে, সহযোগিতা করছে। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বিবির কাজে সহযোগিতা করি, তার কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সব ধৌত কইরা তারপরে ওই দিন আমি ডিউটি করি না, বাসায় থাকি। দ্বিতীয় কারণ হলো তুমি দিনের বেলা মানুষের কথা শোনো, রাতের বেলা কেন কথা শোনো না? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিনের বেলা মানুষের জন্য ভাগ করেছি, কসামতু, আমি আমার দিন এবং রাতকে 2টা ভাগ করেছি। আমি দিনকে দিয়েছি মানুষের জন্য, আর রাতকে দিয়েছি আমার আল্লাহর ইবাদতের জন্য। তো আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কদমে সেজদা লাগিয়ে আল্লাহর থেকে সাহায্য নিয়ে দিনের বেলা আমি আমার জনগণের খেদমত করি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জনগণের খেদমত করতে হলে তাকে আল্লাহওয়ালা হইতে হবে কিনা? আল্লাহর থেকে নেওয়া লাগবে কিনা? আল্লাহ থেকে নিব, জনগণকে দিব। কথা বলেন ঠিক না বেঠে? নাকি জনগণেরটা নিয়ে নিজেই খেয়ে ফেলবো? কার থেকে নিবেন? যে নেতা হবে, নামাজি নেতা হইতে হবে, আল্লাহ থেকে নিবে, মানুষকে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা নেতার গুণ। কারণ সামনে নির্বাচন, তো নেতৃত্ব দিতে হইলে আপনাকে, মুসলমান নেতৃত্ব দিতে হইলে আপনাকে আল্লাহওয়ালা হইতে হবে। আপনার অত বড় আলেম হইতে হবে না, ইসলামের দল করতে হবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, যেই দল করেন, আপনি নেতা হইছেন, আপনার সাথে সর্বপ্রথম সম্পর্ক হবে আল্লাহ। আপনি আল্লাহর সাহায্য নিয়ে চলেন, কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আর যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক না করেন, তাহলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমর ইবনুল আসকে এবার বলা হলো, তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও, এটার কারণ বলো। কি কারণে বেহুশ হয়ে যাও? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হওয়ার আগে মক্কায় যখন বসবাস করতাম, মক্কাতে এমন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল, যেই ঘটনার কথা আমার যখন মনে হয়ে যায়, ওই ঘটনার কথা মনে হইলেই আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। কি ঘটনা? নবীজি বদরের যুদ্ধে, বদরের প্রান্তর থেকে একজন সাহাবীকে গ্রেফতার করে মক্কার কাফেররা মক্কায় নিয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ধরছে কোত্থেকে?
বদর থেকে। বদর যুদ্ধের দিন মুসলমানদের কিছু বন্দী তারা ধরে নিয়ে গেছে, আর কাফেরদের 70 জন বন্দী মুসলমানদের কাছে ছিল। এর মধ্যে একজন বন্দীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের দিন তাকে ধইরা মক্কায় নিয়ে গেছে। মক্কায় ওকাজ নামক বাজারের মধ্যে পুরা মক্কার সমস্ত বাহিনীগুলো একত্রিত হইছে। একত্রিত হইয়া ওই খুবাইবকে ডাক দিয়ে বলতেছে, এরে খুবাইব, তুই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তোর কাছে আমরা প্রস্তাব দিতেছি, তুমি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। যদি না ছাড়ো তোমাকে টুকরা টুকরা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে হত্যা করা হবে। আর যদি ছেড়ে দাও, আমাদেরকে বলো তুমি কি চাও। যদি মক্কার নেতা হইতে চাও, নেতা বানায় দিব। যদি মক্কার সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। অথবা তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। তারপরেও ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইসলাম ছাড়ো, তোমাকে সব দিব, যা চাইবে তাই দিব। মক্কার সবচেয়ে বড় ক্ষমতা চাও, তাও দিব। অর্ধেক মক্কা তোমার নামে লিখে দিব, ইসলাম ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছে, আল্লাহু আকবার, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। খুবাইব মক্কার কাফেরদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া কিলাইব, এ মক্কার কুকুরেরা শুনে রাখ, আমি খুবাইব, আমাকে শুধু একবার দুইবার নয়, আমার এই জানকে আল্লাহ দিয়েছে। যে আল্লাহ দিয়েছে আমাকে, যদি ওই আল্লাহর ঈমানের জন্য একবার শহীদ করে দেওয়া হয়, আবার যদি আমাকে জান ফিরিয়ে দেওয়া হয়, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমি 1000 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1000 বার আমি শহীদ হইতে রাজি আছি। একবার শহীদ করবে, আবার যদি আল্লাহ জান দেয় আবার শহীদ কর, আবার জান দিলে আবার শহীদ কর। ইসলাম ছাড়তে রাজি নাই, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি নাই। আমাকে মেরে ফেল, কোনো অসুবিধা নাই। ইমানের পাওয়ার। আমার ভাইয়েরা, এবার খুবাইবকে তারা ডেকে বলতেছে, জীবনের কোনো শেষ ইচ্ছা আছে না? এখন তোকে মারা হবে, মরার আগে বল জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের শেষ একটা ইচ্ছা আছে, তোমরা আমাকে দিবা কিনা সেটা বলো। দিব। কি ইচ্ছা? ওই জীবনের শেষ মুহূর্তে আইসা 2 রাকাত নামাজ পড়তে চাই। আমরা নামাজ পড়তে চাই না, মসজিদে যাইতে চাই না, এত সুযোগ। আরে ভাই, আপনি ইউরোপে যান, আমেরিকাতে যান, 1000 মাইল যাবেন, আজানের শব্দ শুনতে পাবেন না। আমার এক আত্মীয় থাকে পোল্যান্ডে, আমার মামা, ছোট মামা থাকে। মামারে জিজ্ঞাসা, মসজিদ আসেনি? কই শুক্রবার দিন 300 মাইল গাড়ি দিয়া তারপরে জুম্মার নামাজ পড়তে যায়। ও বাংলাদেশের মুসলমান, ও গ্রামের কলমার মুসলমান, আমার আত্মীয় স্বজনরা, তোমরা শোনো, তোমাদের মাগরিবের আজানের সময় হলে পুরো এলাকায় একসাথে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়। এশারের সময় একসাথে আল্লাহু আকবারের ধ্বনি হয়। ফজরে, জোহরে আল্লাহু আকবারের ধ্বনি হয়। তোমাদের ঘরের কাছেগুলা এত সুন্দর সুন্দর মসজিদ আল্লাহ বানিয়ে দিয়েছে, তারপরে তোমরা পুরা কপাল মসজিদে যাইতে চাও না কেন? কথা বলেন, ঠিক না বে ঠিক? যদি প্রত্যেকটা যুবক মানুষ, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা বালেক পুরুষ মসজিদের সময় মতো যাইতো, আজান হলে মসজিদে কি জায়গা হইতো? বলেন, জায়গা হইতো? আরো 50টা মসজিদ বানানো লাগতো এই কলমা ইউনিয়নে যদি যাইতো। কিন্তু দুঃখের বিষয়, ফজরের সময় গেলে দেখা যায় এক কাতার মুসলমান মসজিদে আসে না। আমি এই কলমাতে দেখেছি, নাম বলবো না, এমনও মসজিদ ছিল, এখন নাই। ইমাম সাহেব তার রুমের মধ্যে শুয়ে শুয়ে আজান দিয়া ওখানেই নামাজ শেষ করে আইছে, কারণ সে জানে যে মুসল্লি একটা হয়তো না। কেউ সত্য বললাম না মিথ্যা বললাম? ইমাম সাহেব তার রুমে বয়ে শুয়ে শুয়ে, কারণ আজান না দিলে তো চাকরি থাকবো না। এই জন্য মাইকে আজানটা দিয়া 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমায় রয়েছে। নামাজ পড়া তারটা সে পুরা করে ঘুমায় রয়েছে। আমার ভাইয়েরা, তোমাদের এই দেশে ইসলাম বড় নিরাপদ। ঘরের কোনায় কোনায় মসজিদ, আজানটা দিলে মসজিদে যাও না। অথচ ইউরোপের থেকে যারা মুসলমান, আমেরিকাতে যারা মুসলমান আছে, আজানের শব্দ নিষেধ। ফ্রান্সে আজান দেওয়াই নিষেধ। আজানের শব্দ, মাইকে আজান দেওয়া নিষেধ, গোপনে গোপনে আজান দিতে হয়। বাংলাদেশে বলেন
আজ পর্যন্ত কোনো জায়গায় আজান দেওয়ার জন্য কেউ বাধা দিছে? কেউ বাধা দিছে? বাধা দেয় নাই। নিরাপদ এক ইসলামিক দেশ আল্লাহ আমাদেরকে দিছে। ভারতে এমন অঙ্গরাজ্য আছে যেখানে মাইকে আজান দিলে মসজিদে গিয়ে হামলা করে হিন্দুরা। গুজরাটে যান, দিল্লিতে এমন এমন এলাকা আছে, আমি নিজে দেখেছি, আমি গিয়েছি সেখানে, এই এলাকায় মাইকে আজান দেওয়া নিষেধ প্রশাসন থেকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এরকম। এই কারণে আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। ওই যে সাহাবী এটা দেখতেছে, হযরত আমর ইবনুল আস, তিনি বলেন যে আমি ওই যে মানুষগুলা যে দেখতেছে তামাশা, এই তামাশার ভিতরে আমিও একজন দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি। আমি দেখলাম যে এত বড় মুসিবতের সময় কিছুক্ষণ পর তাকে হত্যা করা হবে, এই বিপদের সময়ও এই লোকটা সুন্দর করে ওযু করলো। মনে হচ্ছে যে তার মাথায় কোনো টেনশনই নাই, মনে হচ্ছে যে তার কোনো বিপদই নাই। সুন্দর করে ওযুটা বানায়া, সুন্দর করে ধীরস্থির ভাবে দাঁড়ায়া, সুন্দর করে 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়লো। আমি নামাজের দৃশ্য দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই ধর্ম, যেই ধর্মের এখন তার জীবন চলে যাবে, এখন মাথা ঠিক থাকার কথা না, এখন তার পাগলামি করার কথা, সেই জায়গায় সে পাগলামি না কইরা সুন্দর করে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া তারপরে সে এখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই ধর্মই সত্য ধর্ম, আর কিছুই দরকার নাই, আমি এই ধর্ম গ্রহণ করবো। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যখন পড়া শেষ, এবার মক্কার পাগলা কুকুরগুলা, ওই কাফেরের বাচ্চাগুলা এক একজনে নিজের খঞ্জর বাইর কইরা, কেউ তার তলোয়ার বাইর কইরা ওই মুসলমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে হামলায় পড়ছে। কেউ আইসা তার হাত কাটতেছে, কেউ আইসা তার নাক কাটতেছে, কেউ আইসা তার জিহ্বা কাটতেছে, কেউ আইসা চোখ উঠায় বলতেছে, কেউ আইসা পেটের নাড়িভুড়ি কাটতেছে। আর হযরত আমর ইবনুল আস বলে, আমি দৃশ্যগুলা দেখতেছিলাম, আর আমার এই দৃশ্য দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়ানোর অবস্থা থেকে বেহুশ হয়ে পড়ে গেছি। আমি আর সহ্য করতে পারি নাই, আমি এই দৃশ্য দেখে বেহুশ হয়ে পড়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, আমি সাথে মক্কা ত্যাগ করে আল্লাহর ঘর, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মদিনায় দেখা করতে চলে গেছি। আমার ভাইরা, ইসলাম এত সহজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি লম্বা হায়াত দিয়া নয়, অল্প সময় দিয়া। আল্লাহ বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। এ দুনিয়ার মানুষেরা রে, তোরা এই দুনিয়া থেকে সামান্য কিছু আমল নিয়ে যখন কবরে আসবি, আমি আল্লাহ তোদের জন্য নিয়ামতের জায়গা জান্নাত বানায়া রাখছি। আর যদি এই দুনিয়াটাকে নষ্ট কইরা, সময়টা নষ্ট কইরা যদি তোমরা কবরে আসো, বান্দা তোর জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা রাখছি। জাহান্নাম বড় ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে, দুনিয়া থেকে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তৈরি কইরা জান্নাত অর্জন করে তারপরে কবরে আস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ।